আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যেদিন পিসির বাড়ি গিয়েছিলাম সেদিনের ব্লগটা। সকালে রান্নাবান্না সেরে স্কুল চলে গিয়েছিলাম। মিষ্টুর বাবা আর মিষ্টু দুজনে মিলে চলে গিয়েছে মিষ্টুর বাবার কলেজে। সেখানেও তাদের আজকে কলেজের পরীক্ষা রয়েছে আর মিষ্টুকে নিয়ে চলে গেছে। সেখান থেকে যাব আমার পিসিমণির বাড়ি। আর পিসিমণির বাড়ি যেতে হলেও আমার বাপের বাড়ি যেই রাস্তাটাতে পড়ে সেই রাস্তা দিয়েই যেতে হবে। তবে নৌকো তো পার হতেই হবে। তবে নৌকোটা আজকে অন্য দিক দিয়ে দিচ্ছিল। কারণ সেই দিনই ছিল বাঁশের পোল যে হচ্ছিল সেটা শেষ দিন। তাই জন্যে দূর থেকে এইবারে নৌকোটা পারাপার করছে। তাই অনেকটা ভিড় ছিল আর আমরা অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম। তারপরে দেখতে পেলাম যে নৌকোটা আসছে। তারপরে আমরা নৌকোয় করে আমরা নৌকো ঘাট পেরিয়ে পড়লাম। তারপরে সেখানে ছিল সেই দিনের রাসের মেলার অনুষ্ঠান। মানে সেই দিন থেকেই শুরু হয়ে গেছিল। রাস পূর্ণিমা ছিল তার পরের দিন, কিন্তু তার আগের দিনই আমরা গিয়েছিলাম। আর এটা গড়াইঘাটের সামনে গেটটা করেছিল, গেটটা খুব সুন্দর লাগছিল। আর এইখানে ছিল সেই রাস মন্দির, যেটা এতটা সুন্দর করে সাজিয়েছে, আপনাদের সঙ্গে অবশ্যই যদি রাস দেখতে আসি আরও ভালো করে শেয়ার করব। তারপরে চলে এসেছি পিসিমণিদের বাড়িতে। পিসিমণিদের বাড়িতে আসার কারণ হচ্ছে পিসিমণিদের বাড়িতে হচ্ছে অষ্টম প্রহর। আর এসেই পিসিমণি দেখছি এখানে সব্বাইকে প্রসাদ বিতরণ করছে। সাথে, সাথে আমরাও নিলাম। এই যে এখানে মিষ্টুর বাবাকে দিচ্ছে। এখানে ছিল লুচি আর সুজি, যেটা খেতে অসাধারণ লাগছিল। পুজোর প্রসাদ তো তাই বেশি ভালো লাগছিল। যাই হোক, পিসিদের ছাদেই হচ্ছে অষ্টম প্রহরের গান। তো সেইখানেই চলে এসেছি। পিসিদের ছাদটা অনেকটাই বড় ছিল, তাই পিসিদের ছাদেই হচ্ছে। অষ্টম প্রহর বাড়ি মানে হরিনাম সংকীর্তন হবে আর তার সঙ্গে সঙ্গে মনের আনন্দে সবাই নাচতে থাকবে। তো মিষ্টুকে যেতে বলছিলাম কিন্তু মিষ্টু যাচ্ছে না। আমি যেহেতু যাইনি, মিষ্টু যাচ্ছে না। তবে পিসিমণি একটু নিয়ে গিয়েছিল, তো কোনো রকমে একটু নেচে এক পা ঘুরে চলে আসে। তারপরে এখানে আমার ভাই চলে এসেছিল। ভাই এসে মিষ্টুকে একটু আদর করছে আর আমরা সবাই বসে বসে এইখানে গল্প করছি যে মামু এসছে, তুমি কি দেখতে পাওনি? যাই হোক, তারপরে আমরা রাতের খাবার খেতে আমরা যেখানে খাওয়াচ্ছে চলে গিয়েছিলাম। আর রাতের রান্না বান্না বা খাওয়া দাওয়া সব কিছুই হচ্ছে একদম রূপনারায়ণ নদীর চরে। তবে সকালে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানে ছিল ভাত, ডাল আর একটা মিক্স সবজি আর পটল আলুর তরকারি আর ছিল চাটনি। তবে নিরামিষ খাবার-দাবার হলেও খেতে অসাধারণ হয়েছিল। তারপরে আবারও আমি চলে এসেছিলাম পিসিদের ছাদে একটু এই নাচ গান দেখতে। যাই হোক, এই ছোট্ট ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে।